একবার এভাবে ছোলার ডালের মতিচুর লাড্ডু বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুব টেস্টি হয় আর বানানোও তাড়াতাড়ি হয়ে যায়। আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজভাবে ছোলার ডালের মতিচুর লাড্ডু। এই মতিচুর লাড্ডুটা কিন্তু এমনি লাড্ডুর থেকেও বেশি খেতে টেস্টি হয়। মতিচুর লাড্ডু বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে ওই 300 গ্রাম মতো ছোলার ডালকে 2 থেকে 3 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো মতো ভেজা হয়ে গিয়েছে, জলে 2 থেকে 3 ঘন্টা এইরকম ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু খুব সুন্দর মতো করে ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে যাবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা পরিমাণে ডাল দেব। এর মধ্যে কিন্তু একদমই জল দেওয়া যাবে না, শুকনো শুকনো করে এটাকে মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আর একটু দানা দানা ভাব থাকবে, একদম ফাইন করবেন না, একটু দানা দানা ভাব থাকবে, এই রকম করে আপনাদেরকে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এক এক করে সমস্ত ডালগুলো আমি এভাবে ব্লেন্ড করে নেব, কিন্তু একদমই জল দেবেন না, যতটা পারবেন শুকনো করে করে নেবেন। দেখুন আমার সমস্ত ডালগুলো কিন্তু বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এইরকম ছোট ছোট কয়েনের আকার করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। এই তো ছোট ছোট কয়েনের আকার করে ভেজে নেব। একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই কারণে গ্যাসের আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে আপনাদেরকে খুব সুন্দর মতো করে ওই 3 থেকে 4 মিনিট এক সাইড করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এগুলো ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদমই সময় লাগে না। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এক সাইড হয়ে গিয়েছে, আর এক সাইডে আমি খুব ভালো মতো উল্টিয়ে দিলাম। আর একদম ব্রাউন কালার করে ভাজার প্রয়োজন নেই, একটু কালার হয়ে আসলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। আমার সমস্ত ডালের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। একটা চলুন আপনাদেরকে দেখাই, খুব ভালো মতো কিন্তু হয়ে গিয়েছে, ভেতরটাও কাঁচা নেই। এবার এগুলোকে আমি তুলে নেব। এক এক করে সমস্ত ডালের বড়াগুলো আমি এভাবে ভেজে নেব। আমার সমস্ত বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু একদমই পেস্ট করতে যাবেন না। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে আসবে তখনই আমি মিক্সিং জারের মধ্যে ছোট ছোট টুকরো করে এগুলোকে দিয়ে দেব, এগুলোকে আমাকে আবার গুঁড়ো করে নিতে হবে। এই তো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর আমি আবারও কিন্তু খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। আর এটাকেও একদম মিহি করে গুঁড়ো করার প্রয়োজন নেই, একটু খড়খড়ে ভাব থাকবে, দানা দানা ভাব থাকবে, এই রকম করে কিন্তু গুঁড়ো করে নেবেন। এটার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ ঘি। আবারও প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ ঘি। আমি প্রায় 5 টেবিল চামচ মতো ঘি দিয়েছিলাম। এবার ঘিটা যখন একটু গরম হয়ে আসবে, ডালের বড়ার গুঁড়োগুলো আমি এবার দিয়ে দেব। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে প্রায় 8 থেকে 9 মিনিট মতো কিন্তু আপনাদেরকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে খুব ভালো মতো ভেজে নেবেন। আর খুব ভালো মতো যদি ভেজে না নেওয়া হয় তাহলে কিন্তু একদমই লাড্ডুগুলো খেতে ভালো লাগবে না, একটু ডাল ডাল গন্ধ বেরোবে। এই তো আমি প্রায় 8 থেকে 9 মিনিট মতো ভেজে নিয়েছি। আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেব প্রায় 1.5 কাপ মতো চিনি। চিনির শিরাটা আপনাদেরকে বানিয়ে নিতে হবে, যেই রকম আপনাদের মিষ্টি প্রয়োজন সেই রকম দিয়ে দেবেন। আমি প্রায় কিন্তু 1.5 কাপ মতো চিনি দিয়েছিলাম, আর হাফ কাপের একটু বেশি দিয়ে দিয়েছিলাম জল। জলের পরিমাণটা অবশ্যই কম রাখবেন, কারণ এই চিনি শিরাটা অতটাও পাতলা হবে না। এবার চিনিটাকে খুব ভালো মতো মেল্ট করে নিতে হবে। চিনিটা যখনই দেখবেন খুব ভালো মতো মেল্ট হয়ে গিয়েছে আর এইরকম একটা চ্যাটচেটে ভাব চলে এসছে, চিনি শিরাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার। আমার কাছে যেহেতু রেড ফুড কালার ছিল না, সেই কারণে আমি ইয়েলো ফুড কালার দিয়েছি। আপনাদের কাছে যদি রেড ফুড কালার থাকে তাহলে আপনারা রেড ফুড কালার দিতে পারেন, তাহলে কিন্তু মতিচুরের যে লাল ভাবটা থাকে লাড্ডুর, সে লাল ভাবটা চলে আসবে। খুব সুন্দর মতো করে সেরাটাকে রেডি করে নিয়ে আমি ডালের গুঁড়োগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো মতো কিন্তু চিনি সেরার সঙ্গে মিশিয়ে নিতে হবে। ওপর দিয়ে দিয়ে দেবো কিছুটা চারমগজ। লাড্ডুর সঙ্গে এইরকম চারমগজ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই তো ওপর দিয়ে কিছুটা চারমগজ দিয়ে কিন্তু আমি সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি।
3 থেকে 4 মিনিট এইরকম মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার খুব বেশি ঠান্ডা করতে যাবেন না, অল্প একটু ঠান্ডা হয়ে আসবে, মানে হাতে এরকম সহ্য করার মতো ঠান্ডা হয়ে আসবে, তখনই কিন্তু আপনাদেরকে গরম থাকা অবস্থাতে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু লাড্ডুর শেপটা একদমই আসবে না, ঝুরঝুরে হয়ে যাবে। এই তো অল্প একটু ঠান্ডা হয়ে এলে কিন্তু আমি এক এক করে সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নেব। তাহলে মতিচুর ছোলার ডালের মতিচুর লাড্ডু বানানো কতটা সহজ না, আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আর আমার এই আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।